হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ড্রামার গল্প নিয়ে। মূলত এটি একটি রোম্যান্টিক কমেডি ড্রামা। আশা করছি বরাবরের মতো এই গল্পটিও তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতে গল্পের নায়িকা ইরানকে দেখি, যে কিনা তার পার্ট টাইম জবে ছিল। ইরান দেখে ওর বস এক্সপায়ার হওয়া খাবারের গায়ে নতুন করে তারিখ লাগাচ্ছে। ইরান যখন ওনাকে এসব করতে নিষেধ করে, বস উল্টো ওকে বকা লাগায় আর ওকে চাকরি থেকে বের করে দেয়। আসলে ইরান কখনোই অন্যায় মেনে নেয় না, খারাপকে খারাপ আর ভালোকে ভালো বলে। এরপর ও নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে দেখে সে তো অন্য মেয়েকে নিয়ে ডেটে এসেছে। বেচারি দিন রাত কষ্ট করছে যেন ওদের ভবিষ্যৎটা ভালো হয়, আর এই ছেঁচড়া ছেলে ওকে ধোঁকা দিচ্ছে। ইরান রেগে ওকে অপমান করে চলে যায়। অন্যদিকে স্প্রিং সি নামের 5 স্টার একটি হোটেল দেখানো হয়। এই সময় এন্ট্রি হয় হোটেলের হাউসকিপিং ডিপার্টমেন্টের হেড মুচাংয়ের। মুচাং সবসময় কাজ নিয়েই পড়ে থাকে। ও চায় সব কিছু একদম পারফেক্ট হবে। হোটেলের সুনাম বজায় রাখার জন্য ও সব কিছুই করতে পারে। একজন গেস্ট কমপ্লেন করে শাওয়ারটা নোংরা। মুচাং ওনাকে জানায় ওয়াটার ফিল্টারটা জার্মানি থেকে এক্সপোর্ট করা হয়েছে। যেহেতু হোটেলটা 20 বছর পুরনো, এজন্য শাওয়ারের রংটা একটু ঝলসে গেছে। পানিতে কোনো সমস্যাই নেই তা প্রমাণ করার জন্য ও ওয়াশরুমের পানি খেয়ে দেখায়। কিন্তু পরে ঠিকই এই পানি খাওয়ার জন্য ওর ঘৃণা লাগছিল, পেটে ব্যথা হচ্ছিল। ম্যানেজার ওকে জানায় একজন গেস্ট তার স্যুট লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু সেখানের একটা বোতাম হারিয়ে গেছে। অনেক খোঁজার পরও সেটা পাওয়া যাচ্ছে না। মুচাং বলে আমি সেটা খুঁজে ফেলেছি আর সেলারও পেয়ে গেছি। ওদিকে ইরানের বেস্ট ফ্রেন্ড পেনি যখন জানতে পারে ওর বয়ফ্রেন্ড ওকে ধোঁকা দিয়েছে, পেনির তো অনেক রাগ হয়। পেনি হলো একজন সিঙ্গার, ও অনলাইনে লাইভ স্ট্রিম করে। ও ইরানকে একটি 5 স্টার হোটেলের রুমের চাবি দেয় একদিন থাকার জন্য, ওর জন্মদিনের উপহার হিসেবে। পেনিকে এখন লাইভ করতে যেতে হবে, কিন্তু ওকে তো এই বোতামটা একজনকে দিতে হবে। ইরান বলে সমস্যা নেই, তুই যা, আমি তার জন্য অপেক্ষা করব। অনেকক্ষণ অপেক্ষা করার পর মুচাং আসে ওই বোতামটা নিতে। ইরান ওকে সেটা দিয়ে দেয়। মুচাংয়ের পেটে ব্যথা হচ্ছিল, এজন্য ওকে বলে আশেপাশের কোনো ওয়াশরুমে নিয়ে যেতে। কিন্তু এখানের ওয়াশরুমের অবস্থা দেখে মুচাং বলে অন্য কোথাও নিয়ে যেতে। ইরান বলে আশেপাশে আর নেই। বাধ্য হয়ে ওকে এটাতেই যেতে হয়। ও ইরানকে বলে আমার জন্য এখানে অপেক্ষা করো। তবে ইরানের বমি পেলে ও চলে যায়। ভেতরে গিয়ে তো মুচাংয়ের খুবই ঘৃণা লাগছিল। এর উপর ওর হাত থেকে ওই বোতামটা ময়লাতে পড়ে যায়। বাধ্য হয়ে ওকে সেটা ময়লা থেকে তুলতে হয়। হোটেলে ফিরে ও ম্যানেজারকে বলে চুপচাপ এটা পরিষ্কার করে ওই গেস্টকে দিতে। রুমে এসে মুচাং ইচ্ছে মতো গোসল করছিল আর ইরানকে বকছিল, কারণ ইরান ওর জন্য অপেক্ষা করেনি। এর মাঝে ইরান এই হোটেলে আসে কারণ ওর বান্ধবী এই হোটেলেরই চাবি দিয়েছে। রুমে এসে তো ও খুবই খুশি হচ্ছিল, মন খুলে এনজয় করছিল, ড্রিঙ্ক করছিল আর নাচছিল। ওদিকে মুচাংয়ের কাছে কল আসে, এক গেস্ট কমপ্লেন করেছে উপর থেকে খুবই শব্দ আসছে। যেই রুম থেকে শব্দ আসছিল মুচাং সেখানে আসে। এখানে ইরানকে দেখে ও অবাক। ড্রিঙ্ক করে তো এই মেয়ে হুঁশেই ছিল না। মুচাং বলে তোমার শব্দের কারণে বাকিরা ডিস্টার্ব হচ্ছে। এই বলে ও চলেই যাচ্ছিল, তবে ইরান ওর পিঠে পড়ে যায়। মুচাং বাধ্য হয়ে ওকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়, আর আবারও চলে যেতে নিলে ইরান এবার ওকে জড়িয়ে ধরে। ও তো মুচাংকে ওর এক্স ভাবছিল আর ওকে ধরে পেটাতে থাকে। এর মাঝে ও আবারও পড়ে যায়। বেচারা আবারও ওকে বিছানায় শুইয়ে দিতে নিলে বোতলে পিচ্ছিল খেয়ে ওরা এভাবে পড়ে যায়। ইরান কি করে, ওকে এক বাড়ি মেরে বেহুশ করে দেয়। দুজন এভাবেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইরান এমন করছিল। মুচাং বলে আমাকে টাচ করা হয়েছে। ইরান তো ওকে দেখে ঘাবড়ে ওকে লাথি মেরে ফেলে দেয়, কারণ গত রাতে সে যে কি আকাম করেছে সেগুলো তো তার মনে নেই। মুচাং ওকে বলে গত রাতে ও কি কি করেছে। ইরান জলদি ওকে রুম থেকে বের করে দেয়। এরপর ও যখন চেক আউট করতে আসে, রিসিপশনিস্ট সিন্ডি ওকে বলে ওয়াইনের জন্য ওকে 600 ইউয়ান পে করতে হবে। রুমে লেখা ছিল খাবারের টাকা আলাদা পরিশোধ করতে হবে,
কিন্তু ইরান সেটা দেখেনি। ওর তো এখন টাকা দিতে খুবই কষ্ট হচ্ছিল। একটু পর সিন্ডি আরেকজনকে ইরানের ব্যাপারে বলছিল, ও যদি 600 ইউয়ান দিতেই না পারে এখানে কেন থাকতে এসেছে। জানি ওর মতো গরিব আর কখনোই এখানে আসতে পারবে না। এই সব কথা ইরান শুনে ফেলে। ওর তো খুবই রাগ হয়। তোমার কাছে এই টাকাটা কম মনে হচ্ছে? এই টাকা দিয়ে একটা সাধারণ পরিবার 15 দিনের মতো চলতে পারবে। বাসায় আসার পর ও ওই হোটেলের নামে নেগেটিভ রিভিউ দেয়, যেটা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। পরদিন হোটেল ইন্ডাস্ট্রির এক মিটিং ছিল। এ হলো ইস্যু, ব্রাইট প্ল্যাটিনাম হোটেল মালিকের মেয়ে। ইস্যু আর মুচাংয়ের বাবা বন্ধু, ছোটবেলায় ওরা একসাথেই বড় হয়েছে। ইস্যু ওকে পছন্দ করে, তবে মুচাং করে না। ব্যবসায়ের ক্ষেত্রে ওরা তো রাইভাল। মিটিং চলাকালীন সময় সবাই স্প্রিং সি হোটেলের নেগেটিভ রিভিউর ব্যাপারে জানতে পারে, যেটা শুনে সবাই অবাক। হোটেলে ফিরে এসে মুচাং সোজা ওই রিসিপশনিস্ট সিন্ডিকে চাকরি থেকে বের করে দেয়। পরের দৃশ্যে ও ইরানকে খুঁজতে আসে, যেন ইরানের সাথে দেখা করে মামলাটা সামলাতে পারে। এখানে ইরান ভূতের অভিনয় করছিল, এজন্য মুচাং ওকে চিনতে পারে না। ইরান ওকে দেখে ওর দিকে একটা ভূতের মাথা ছুঁড়ে মারে। মুচাং তো ভয়ে এখান থেকে পালায়। এরপর ও পেনির কাছে যায় আর বলে, আমি ইরানের সাথে দেখা করে মাফ চাইতে চাই। পেনি ওকে ইরানের ঠিকানা দিয়ে বলে, আজ কিন্তু ইরানের জন্মদিন, সাথে কিছু নিয়ে যেও, এতে ও খুশি হয়ে যাবে। ওদিকে ইরান সারা দিনের কাজ শেষ করে বাসায় ফিরে আর নিজের জন্য একটি কেক অর্ডার করে। এ সময় এখানে মুচাং আসে। ও তো মুচাংকে ঢুকতেই দিতে চাচ্ছিল না। মুচাং জোর করে ঢুকে পড়ে আর বলে, আমার হোটেলে তোমার সাথে যা অন্যায় হয়েছে এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইরান ওকে চলে যেতে বলে। মুচাং বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। তুমি 3 দিনের জন্য আমাদের হোটেলে প্রফেশনাল স্লিপার হবে। 3 দিনের জন্য তোমাকে সব কিছু দেয়া হবে। তুমি শুধু সেখানে থেকে দেখবে তুমি খারাপ কিছু পাও কি না। আর প্রতিদিনের জন্য তোমাকে $200 করে পে করা হবে। টাকার কথা শুনেই ইরানের আচরণ চেঞ্জ হয়ে যায়। মুচাং বলে, তুমি হোটেলে থাকার পর সোশ্যাল মিডিয়ায় তোমার অনেস্ট রিভিউটা দিবে। ইরান বলে, 3 দিনে কাজ হবে না, 7 দিন সময় দিতে হবে। মুচাংও রাজি হয়ে যায়। ইরান খুশিতে ওর জন্য চা আনতে যায়, কিন্তু উল্টে ওর উপর পড়ে যায়। আর রোমান্টিক এই দৃশ্যটা এভাবে নষ্ট হয়। এরপর ইরানকে ভিআইপি গেস্ট হিসেবে হোটেলে ওয়েলকাম করা হয়। ওকে ভিআইপি রুম দেয়া হয়। মুচাংয়ের বলাতে স্টাফরা ওকে জন্মদিনেরও সারপ্রাইজ দেয়। ইরান আরও খুশি। পরদিন থেকে ইরান প্রফেশনাল স্লিপার হিসেবে কাজ শুরু করে দেয়। পুরো হোটেলটা ও খুঁটে খুঁটে দেখতে থাকে কোথাও কোনো দোষ পায় কিনা। ও যখন খাবার খাচ্ছিল তখন সিন্ডি এসে ওর আচরণের জন্য মাফ চায়। ইরানের মনটাও গলে যায়। ও মুচাংয়ের কাছে গিয়ে বলে সিন্ডিকে আবারও কাজে রাখতে। মুচাং রাজি হয় না, ওর কারণে হোটেলের সুনাম নষ্ট হয়েছে। তবে ইরানের বলাতে মুচাং আবারও সিন্ডিকে কাজে ফিরিয়ে আনে। অন্যদিকে ইউজিয়া নামের নতুন এক ক্যারেক্টারকে দেখি, বিদেশ থেকে দেশে ফিরল। ওর ড্রাইভার সাদা জামা পরা ছিল। সামনে আবার ইস্যু সাদা জামা পরেছিল। জিয়া ভুল করে ওকে ড্রাইভার ভেবে ওর গাড়িতেই উঠে পড়ে। ইস্যু তো অনেক রেগে যায়, আমাকে দেখে কি ড্রাইভার মনে হচ্ছে। দেন ইউজিয়া জানতে পারে ও তো ভুল গাড়িতে উঠে পড়েছে আর ওর কাছে মাফও চায়। ইস্যু রেগে ওকে গাড়ি থেকে বের করে দেয়। এখানে মুচাং ওকে হোটেলের মিউজিক এরিয়াতে নিয়ে আসে। মিউজিক এতটাই ভালো ছিল ইরানের তো ঘুম পাচ্ছিল। মুচাং বারবার ওকে দূরে সরাচ্ছিল। মিউজিক শেষে মুচাংয়ের ক্ষুধা লেগে যায়। এটা দেখে ইরান ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়, যেটা ছিল স্ট্রিট ফুড। মুচাংয়ের তো এসব একদমই ভালো লাগছিল না আর দোষ ধরতে থাকে। কিন্তু খাবার খাওয়ার পর ওর কাছে ঠিকই খাবার ভালো লাগে। ও তো ইরানের থেকে নতুন কিছু বিজনেস আইডিয়াও পেয়ে যায়। পরের দৃশ্যে দেখি হোটেলে থাকা অবস্থায় ইরান অনেক লোকদেরই সাহায্য করছিল। আরেক দিন ও শুনতে পায় এক গেস্ট এমপ্লয়িকে বলছে ওনাকে একটা ঔষধ এনে দেওয়ার জন্য, তবে হোটেলে এই নিয়ম ছিল না। ইরান দেখে এটা তো হার্ট রোগীদের ঔষধ। এই দেখে ওর বাবার কথা মনে পড়ে, কারণ ওর বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। বর্তমানে ইরান জলদি ওই ঔষধটা কিনতে যায় আর সেটা এনে ওই গেস্টকে দেয়। লোকটি অনেক খুশি হয়,
ওকে টাকা দিতে চায়। ইরান শুধু ওষুধের টাকাটাই রাখে। পাশে এক এমপ্লয়ি ছবি তুলছিল, ফলে টাকা দেওয়ার দৃশ্যটাও ছবিতে উঠে পড়ে। ইরান এরপর ওর দাদির সাথে দেখা করতে হাসপাতালে যায়। ওনার ভুলে যাওয়ার রোগ আছে, তবে আজ দাদি ওকে চিনতে পারে। ও তো খুবই খুশি। ওদিকে ইউজিয়া এক জায়গায় আসে। আমরা জানতে পারি ও আর ইরান ছোটবেলার বন্ধু। ওরা দুজনই এই এলাকায় বড় হয়েছে। ইরানও এখানে আসে, তবে ওদের দেখা হয় না। যাই হোক, ইউজিয়া হলো TY কোম্পানির মালিকের ছেলে, যেটা খুবই বড় এক কোম্পানি। বড় বড় সকল হোটেল ওদের সাথে ডিল করতে চায়। আজ ইউজিয়া স্প্রিং সি হোটেলে থাকতে আসে। সকল মেয়েরা তো ওর হ্যান্ডসামনেসে ফিদা হয়ে যাচ্ছিল। ইউজিয়া এই হোটেলে এসেছে ইরানকে খোঁজার জন্য। ও ইরানের রুমে একটা পাজেল সেটও পাঠায়, তবে ইরান ভাবে এটা হয়তো মুচাং পাঠিয়েছে। ও যখন মুচাংকে দেখে, ওর পিছু করতে করতে হোটেলের স্টোর রুমে চলে আসে আর জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে পাজেল পাঠিয়েছ? মুচাং বলে, আমি তো তোমাকে কোনো পাজেল পাঠাইনি। ওরা বের হতে গিয়ে দেখে স্টোর রুমের দরজা লক হয়ে গেছে। কোনোভাবেই সেটা খুলতে পারছিল না। মুচাং আবার ওর ফোনটা রেখে এসেছে। ইরানের ফোনটাও বন্ধ হয়ে যায়। লাইট চলে গেলে ওরা দুজন বাড়ি খেয়ে যায়। ইরান ওর চোখে ফু দিতে থাকে। মুচাং বলে, আমি মাথায় ব্যথা পেয়েছি, তুমি চোখে ফু দিচ্ছ কেন? এরপর মুচাং চাদর বিছিয়ে এখানে বসে। ইরান যখন জানতে পারে মুচাং ইঁদুরে ভয় পায়, ও তো মুচাংকে আরও ভয় দেখাতে থাকে। যাই হোক, পরদিন সকালে স্টাফরা যখন স্টোর রুম খুলে, ওদেরকে এভাবে দেখে সবাই অবাক। ওরা দুজন তো লজ্জায় কিছু না বলেই পালায়। এরপর আর কি, পুরো হোটেলে উল্টাপাল্টা খবর ছড়িয়ে যায়। মুচাং এখনও এটা ভাবছিল ও কিভাবে ইরানের সাথে ঘুমিয়েছে। ম্যানেজার এসে বলে, বস, আপনি নাকি কার সাথে স্টোর রুমে ঘুমিয়েছেন? আপনার নাকি বিয়ে হয়েছে, যমজ বাচ্চাও আছে। মুচাং অবাক, এরকম কিছুই না। মানে কি পরিমাণ উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। গত রাতের ঘটনার কারণে ওরা তো একজন আরেকজনের সামনে যেতে লজ্জাই পাচ্ছিল। শাও এসে ইরানকে বলে, জানো মিস্টার মুচাং নাকি বিবাহিত, 2টা বাচ্চাও আছে। ইরানের তো খুবই রাগ হয়। এর মানে ও এতদিন সিঙ্গেল হওয়ার নাটক করেছে, ছেঁচড়া বেটা। এ সময় ওর কাছে এক ইন্টারভিউর জন্য কল আসে। ও সেদিকেই যাচ্ছিল। মুচাং ওকে দেখে ঘাবড়ে একটা ফাইল হাতে নেয়, যেটা ও উল্টা ধরেছে। ইরান ওকে বোকা লাগায়। মুচাং ওর পিছু করতে থাকে। ইউজিয়া রিসেপশনে ইরানের রুম নাম্বারটা জিজ্ঞেস করে, কিন্তু এটা তো বলা যাবে না। সিন্ডি বলে, আপনি যাকে খুঁজছেন ওই যে উনি যাচ্ছে। ইউজিয়া জলদি ইরানের পিছু করতে থাকে। সামনে থেকে মুচাং ইরানকে বলে গাড়িতে বসতে। এটা দেখে ইউজিয়া থেমে যায়। ইরানকে রেগে থাকতে দেখে মুচাং বলে, তুমি এতটা রেগে আছো কেন? ইরান বলে, খুশি হও যে আমি তোমাকে ঘুষি মারছি না। বিবাহিত 2টা বাচ্চার বাবা হয়ে সিঙ্গেল সাজার নাটক করো, ছেঁচড়া কোথাকার। মুচাং বলে, ওরা সবাই আমাদের ব্যাপারেই কথা বলছে। এই শুনে ইরান অবাক, কি? যাই হোক, ইরান ওর ইন্টারভিউর জায়গায় পৌঁছে যায়। ও সিট বেল্ট খুলতে পারছিল না। মুচাং ওর সাহায্য করতে গেলে ওরা অনেকটাই কাছাকাছি চলে আসে। ইরান ওকে পাত্তা না দিয়ে চলে যায়। ইরান ওর চাকরির ইন্টারভিউ দিতে আসে। বস তো ওকে কিছু জিজ্ঞেস না করেই কালকে থেকেই জয়েন হতে বলে আর চাকরির জন্য ঘুষ দিতে বলে। ইরান তো রেগে ওনাকে ভেঙ্গিয়ে চলে যায়। ওদিকে ইস্যু একটা ডিল পাওয়ার জন্য এক বিজনেসম্যানের সাথে দেখা করতে আসে। গাড়ি পার্ক করছিল, তখনই ইউজিয়া এসে বলে, ভাবিনি আবারও আমাদের দেখা হবে। ইস্যু বলে, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না। আর হ্যাঁ, আমি তোমাকে কোনো নাম্বার টাম্বার দিচ্ছি না। ওর কথা শুনে ইউজিয়া হাসে। ভেতরে আসার পর ইউজিয়া ওর সাথে এসে বসলে ইস্যু তো অনেক রেগে যায়। দেন ইস্যু জানতে পারে ও যে প্রজেক্টটা পেতে চাচ্ছিল সেটা আসলে ইউজিয়ার কোম্পানির। এবার ইস্যু বলে, আমাদের মাঝে যা হয়েছে তা ব্যবসায় না আনলেই ভালো হবে। ইউজিয়ার কাছে ওদের হোটেলের আইডিয়া ভালো লাগে না। ইস্যু তো রাগ করে চলে যায়। ইউজিয়া স্প্রিং সি হোটেলে আসতেই সামনে এগিয়ে যাচ্ছিল। সিন্ডি ভাবে ইউজিয়া ওকে জড়িয়ে ধরবে, কিন্তু আসলে তো ইউজিয়া ইরানের কাছে যাচ্ছিল। ছোটবেলার 2 বন্ধু দুজন দুজনকে দেখে খুবই খুশি হয়। এখানে ইরান জানতে পারে ইউজিআই ওর জন্য পাজেলটা পাঠিয়েছিল।
সন্ধ্যাবেলায় হোটেলে একটা অনুষ্ঠান ছিল। দুইটা মেয়েকে দেখানো হয়। সুজি নামের মেয়েটা ইউজিয়ার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে ইউজিয়া ওকে পাত্তা না দিয়ে ইরানের কাছে চলে যায়। এটা দেখে তো মেয়েগুলোর খুবই রাগ হয়। ইউজিয়ার কাজ আসলে ও চলে যায়। এর মাঝে সুজি আর ওর বান্ধবী এসে ইরানকে জ্বালাতে থাকে। ওদের ধাক্কাধাক্কির কারণে ইরানের হাতের কেকটা সুজির গায়ে গিয়েই পড়ে, কিন্তু সুজি উল্টো ওর উপর চিল্লাতে থাকে, অপমান করতে থাকে। সুজি ওর দিকে পানি মারতেই যাচ্ছিল, তখনই মুচাং এসে ইরানকে বাঁচিয়ে নেয়। ইরান জলদি ওর মুখ মুছে দিচ্ছিল, তবে এতে করে মুচাংয়ের চোখের মেকআপ সরে ওর ডার্ক সার্কেল বের হয়ে যায়। এতে করে বেচারা আরও লজ্জা পেয়ে যায়। পরদিন সিন্ডি ওই এমপ্লয়ির ফোনে ওই ছবিটা দেখতে পায়, যেখানে দেখা যাচ্ছিল ইরান গেস্টের থেকে টাকা নিচ্ছে। ও এসে এটা মুচাংকে দেখায়। একটু পর ইরান ওর কাছে মাফ চাইতে আসে গত রাতের পার্টির ঝামেলার জন্য। মুচাং ওকে ওই ছবিটা দেখায়, এসবের মানে কি? ইরান বলে, আমি তো শুধু ওনার থেকে ঔষধের টাকা নিয়েছি। মুচাং রেগে যায়, তোমাকে এখানে আনা হয়েছে সমস্যার সমাধান করার জন্য, সমস্যা বাড়ানোর জন্য না। তোমার মাঝে তো দায়িত্ববোধ বলতে কিছুই নেই। আমাদের চুক্তি এখানেই শেষ করলাম, তুমি এখান থেকে চলে যাও। ইরান কষ্ট পেয়ে চলে যায়। ও যাওয়ার পর মুচাং ওর লেখা নোটগুলো পড়ছিল। শেষেরটাই লেখা ছিল, ধন্যবাদ আমাকে মাফ করার জন্য। মানে ইরানের বিশ্বাস ছিল মুচাং ওকে মাফ করে দিবে, তবে মুচাং তো ওর সাথে খুবই খারাপ আচরণ করেছে। এবার মুচাংয়ের খারাপ লাগে ও ইরানের পিছু করে। ইরান বেখেয়ালি হয়ে হাঁটছিল, ওর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। মুচাং দৌড়ে সেদিকে যাওয়ার আগেই ইউজিয়া এসে ইরানকে বাঁচিয়ে নেয়। মুচাং ওদের দিকে তাকিয়ে থাকে। ইউজিয়া ওকে নিয়ে চলে যায়। ইরানের যখনই মন খারাপ হয় ও অনেক খাবার খায়। ওর কষ্ট হচ্ছিল, এই প্রথম কোনো কাজ ওর এতটা ভালো লেগেছে। এখন মনে হচ্ছে ওর স্বপ্নটাই ভেঙে গেছে। ইউজিয়া ওর মন ভালো করার চেষ্টা করে। পরদিন টিওয়াই গ্রুপ ওদের সাথে ডিল করতে আসে। মুচাং ওকে দেখে চিনতে পারে। ইউজিয়া ওদের হোটেলের সাথে ডিল করতে রাজি হয়ে যায়, তবে একটা শর্ত রাখে। এর বদলে ইরানকে প্রফেশনাল স্লিপার হিসেবে ফিরিয়ে আনতে হবে। ইরানের যত খরচ লাগবে ও দিবে। মুচাং এতে সোজা নিষেধ করে দেয়। ও ইউজিয়াকে নিয়ে জেলাস হচ্ছিল। এরপর মুচাং জানতে পারে ইরানের কারণে হোটেলে অনেক পজিটিভ রিভিউ আসছে। দেন ও ওই লোকের ব্যাপারেও জানতে পারে। ওই দিন ইরান ওনাকে ঔষধ এনে দিয়েছে বলেই এখন উনি সুস্থ আছে। মুচাংয়ের খারাপ লাগছিল, ও না বুঝেই ইরানকে কত কথা শুনিয়েছে। অন্যদিকে ইরান বিভিন্ন চাকরি খুঁজেই যাচ্ছিল, কোথাও ভালো কোনো কাজ পাচ্ছিল না। শেষে এই কফি শপে ও চাকরি নেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কেউই ওর থেকে কফি নিচ্ছিল না। হঠাৎ করে অনেকজন এসে এসে বারবার ওর থেকে কফি নিচ্ছিল। ব্যাপারটা ওর খটকা লাগে। আসলে মুচাংই মহিলাদের পাঠিয়েছে কফি কেনার জন্য। এর বদলে ও ওনাদেরকে টাকাও দেয়। ইরান এসব দেখে ফেলে আর ওকে বকা লাগিয়ে চলে যায়। সন্ধ্যায় মুচাং আবারও এই কফি শপে আসে। ওকে দেখে ইরানের রাগ হয়। এ সময় ইরানের বস ওকে টাচ করার চেষ্টা করে। মুচাং রেগে বেটাকে ঘুষি লাগায় আর ওকে নিয়ে বের হয়ে পড়ে। মুচাং ওর কাছে মাফ চায় আর আবারও হোটেলে ফিরে আসতে বলে। ইরান বলে, তোমার দয়া আমার লাগবে না, ভাগো এখান থেকে। মুচাংকে চলে যেতে দেখে ও ভাবে, ও মা, এ দেখি সত্যিই চলে যাচ্ছে। বাসে করে বাড়ি যাওয়ার সময় ও মুচাংয়ের শব্দ শুনতে পায়। মুচাং ওর মতোই মাফ চাচ্ছিল। আমি আমার ভুলের জন্য দুঃখিত। এখন থেকে তোমার সাথে ভালো আচরণ করব। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই দেখে ইরান হাসে। ওর এমন আচরণ ইরানের ভালোই লাগে। পরদিন স্প্রিং সি হোটেলে মাতাল এক লোক হাঙ্গামা করছিল আর শুধু শুধুই ওদের থেকে টাকা চাচ্ছিল। তখনই ইরান এসে বেটার মাথায় আপেল ছুঁড়ে মারে। মানে ও এখন অফিসিয়ালি এখানে ফিরে এসেছে। পরদিন এক লোক হোটেল থেকে আত্মহত্যা করতে যাচ্ছিল। ইরান জলদি বেটার কাছে গিয়ে নিজের মিথ্যে কাহিনী শুনিয়ে বেটাকে থামায়। তখনই এখানে মুচাং আসে। ইরান এভাবে বেটাকে ধরে রেখেছে দেখে ওর তো রাগ হয় আর ওকে এখান থেকে যেতে বলে। মুচাং ওকে পরদিন থেকে ওরিয়েন্টেশন ট্রেনিংয়ে জয়েন হতে বলে, যেন ও ভালো মতো হোটেলের কাজ টাজ শিখতে পারে।
মুচাং ওর জন্য নতুন বাসাও নিয়েছে। জানালা খুলতে গিয়ে ইরানের হাত কেটে গেলে মুচাং ওর হাতে ব্যান্ডেজ করে দেয়। ইরান বলে ধন্যবাদ। তখনই মুচাং ব্যান্ডেজটা খুলে ফেলে, কারণ এটা ঠিকমতো লাগানো হয়নি, তাইও আবারও লাগায়। পরদিন থেকে ইরানের ট্রেনিং শুরু হয়। প্রতিদিন সন্ধ্যায় ওকে মুচাংয়ের কাছে গিয়ে পরীক্ষা দিতে হবে। এরপর থেকে ওকে হোটেলের সব ধরনের কাজ শেখানো হয়। সব কিছু কোনোভাবে করলেও ইংলিশ শিখতে গিয়ে ওর দাঁত ভেঙে যাচ্ছিল। ও কাঁদতে থাকে, মনে হচ্ছে আমি স্কুলে পড়তে এসেছি। ঘুমের ভেতরও ও স্বপ্ন দেখে মুচাং ওর ইংলিশ টিচার পড়ার জন্য ওকে পেটাচ্ছে। ও তো ভয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে। ধীরে ধীরে এখন সবার সাথেই ওর সম্পর্ক ভালো হচ্ছিল। সিন্ডি নিজের দোষের জন্য ভালো করে ওর কাছে মাফ চায়, এমনকি ইংলিশ পড়ায়ও ওর সাহায্য করে। পরদিন ইরান এক ফ্রেঞ্চ গেস্টকে রুমে ছাড়তে আসে। লোকটি ফ্রেঞ্চ ভাষায় ওকে বলে, তুমি অনেক কিউট, আমার গার্লফ্রেন্ড হবে। ইরান তো কিছুই বুঝে না, ও শুধু ইয়েস ইয়েস করতে থাকে। তখনই মুচাং এসে ওনাকে বলে ওর অলরেডি বয়ফ্রেন্ড আছে, আর ওকে বলে সব কথায় ইয়েস বলতে হয় না, আগে বোঝার চেষ্টা করো, বোকা কোথাকার। এরপর মুচাং আবারও ওর পরীক্ষা নেয়। মুচাং বলে রাতের বেলা তোমার টার্নওভার সার্ভিসের টেস্ট নেওয়া হবে। এটা শুনে তো ইরান অবাক। ও তো টার্নওভার সার্ভিসের খারাপ মতলবই ভেবে নেয়। ছি, এত বড় হোটেলে এসব চলে। আমি তো মুচাংকে এক্সপোজ করেই ছাড়ব। রাতের বেলা ও পুরো রেডি হয়েছিল মুচাংকে হাতে নাতে ধরার জন্য। সাইডে ফোন রেখে দেয় যেন সব কিছু রেকর্ড করতে পারে। একটু পর মুচাং এখানে আসে, আর ওকে এভাবে দেখে অবাক। কি করছো তুমি? ইরান বলে, বস, তুমি তো টার্নওভার সার্ভিস চেয়েছিলে, আমি সেটাই করছি। আর ওকে কাছে টেনে নেয়। এই চক্করে দুজন নিচে পড়ে যায়, আর বেচারা তো ওখানে ব্যথা পেয়ে যায়। মুচাং রেগে শাওকে ডেকে বলে ওকে বলতে টার্নওভার সার্ভিসের মানেটা কি। শাও ওকে জানায় টার্নওভার সার্ভিসের মানে হচ্ছে গেস্টের ইচ্ছে মতো সে ঘুমানোর আগে তার বিছানাটা ঝেড়ে দেয়া বা লাইট জ্বালিয়ে দেয়া, সকালে উঠিয়ে দেয়া। এবার তো ওর ভুল ধারণাটা দূর হয়। মুচাংয়ের তো ওর উপর অনেক রাগ হয়, আর শাস্তি হিসেবে ওকে অনেকগুলো পড়া দিয়ে দেয়। বেচারা ব্যথার কারণে ঠিক মতো হাঁটতেও পারছিল না। পরদিন মুচাং ওকে বলে ব্রাইট প্ল্যাটিনাম হোটেলে এক ইভেন্ট রাখা হয়েছে, আমি চাই তুমি সেখানে গিয়ে সব কিছু অবজার্ভ করো আর আমাকে তথ্য দাও। ইরান ওর কাছে কিছু জিজ্ঞেস করতে গেলে বেচারা তো আবারও ভয় পেয়ে যায়, আবারও ভেঙে দিবে নাকি। যাই হোক, বিকেলবেলা ইরান একদম সিন্ডারেলার মতো সেজে ওই ইভেন্টে পৌঁছায়। আসলে এটা ওর স্বপ্ন ছিল, বাস্তবে তো হিল পরে সে ঠিক মতো হাঁটতেও পারছিল না। ও আশেপাশের সব কিছু অবজার্ভ করছিল, একদম সব কিছু। মুচাং বলে তোমাকে বলেছি ইম্পর্ট্যান্ট তথ্য দিতে, 300টার বেশি ছবি কেন পাঠিয়েছ? এ সময় ইরান এখান থেকে ধাক্কাধাক্কি করে কসমেটিক্স নিচ্ছিল। শব্দ শুনে মুচাং ভাবে ওর যেন কি হয়েছে, আর জলদি এখানে চলে আসে। ইউজিয়া আর ইস্যু এটা দেখতে পায়। এখানে এই মেয়ের জুতো খুলে গেছে। মুচাং সেটা নিয়ে ওকে পরিয়ে দেয় আর বলে চলো এখান থেকে। ইরান বলে না, এখনো গ্র্যান্ড প্রাইজ দেয়া বাকি আছে, অনেকগুলো কসমেটিক্স দিবে। ও দৌড়ে ইউজিয়াকে নিয়ে স্টেজে উঠে পড়ে খেলায় অংশগ্রহণ করার জন্য। এজন্য মুচাংও উঠে পড়ে। ওরা তো ইরানকে নিয়ে ঝগড়া লাগছিল। এর উপর ইস্যুও এখানে ওঠে। শেষে ইরান আর মুচাং এক দল হয়, ইস্যু আর ইউজিয়া আরেক দল। গেম শুরু হয়ে যায়। মুচাং আর ইউজিয়া এই দুই জেলাস বেটা একজন আরেকজনকে অনেক পেটায়। যাই হোক, খাবার খাওয়ার সময়ও এদের দুজনের ঝগড়া লেগেই ছিল। দুজন মিলে খাবার দিয়ে দিয়ে ওর প্লেটই ভরে দিচ্ছিল। ঝাল খাবার খাওয়ার কারণে মুচাং তো ঘেমে ওর ডার্ক সার্কেল ভেসে ওঠে। ইরান ওকে ইশারা করে, ও তো বুঝতে পারে না। এজন্য ইরান ওকে পান্ডার ছবি দেখায়। এবার মুচাং বুঝতে পারে, আর জলদি দুজন কাজের বাহানা করে চলে যায়। ইরান মেকআপ করে আবারও ওর ডার্ক সার্কেল ঢেকে দেয়। দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। দুজনই এতে নার্ভাস হয়ে যায়। ইরান একাই বাড়ি যেতে চাচ্ছিল। মুচাং জলদি ওকে ফলো করে। প্রথমবার বাসে উঠে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। ও পড়ে যেতে নিলে ইরান ওকে ধরে ফেলে। ফাইনালি ওরা সিট পায়। দুজনই গান শুনছিল। মুচাং ঘুমের ঘোরে জানালায় বাড়ি খেতে নিলে ইরান ওর হাতটা সেখানে রাখে। মুচাং খুশি হয়। একটু পর ওরা দুজনই ঘুমিয়ে পড়ে, যার ফলে ওরা অনেক দূর চলে আসে। ইরান তো রাস্তায় বসে পড়ে।
হিলের কারণে পায়ে ব্যথা হচ্ছিল। মোচাং ওকে একটা ভ্যানে বসিয়ে নিজে দৌড়ে দৌড়ে যেতে থাকে, যেটা খুবই কিউট ছিল। ওদিকে স্প্রিং সি হোটেলে এক গেস্ট এলিভেটরে ক্রিপি এক বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি বলে, আমার হাত নেই, আমার জন্য বাটন চেপে দিবে। এই শুনে গেস্ট ভয়ে পালিয়ে যায়। পরদিন তো পুরো হোটেলে এই খবর ছড়িয়ে পড়ে যে হোটেলে ভূত আছে। আবার আরেক এমপ্লয়ি সেই ভূতকে দেখতে পায়। এতে এবার সবাই ভয় পাচ্ছিল। ওদিকে ইউজিয়া ইরানের জন্য স্পেশাল ডিনারের ব্যবস্থা করেছে। নিজ হাতে ওর জন্য হার্ট শেপের স্টেক বানিয়েছে, কেকও বানিয়েছে। তবে এই মেয়ে এতটা আনরোম্যান্টিক, সেগুলো মাঝখান থেকে কেটে ফেলে। বেচারার মনে হচ্ছিল ওর মনটাই কেটে যাচ্ছে। মোচাং যখন এটা জানতে পারে, ও জলদি এখানে চলে আসে। আমাদের এমপ্লয়িরা কোনো স্পেশাল সার্ভিস দেয় না, আর ওকে নিয়ে চলে যায়, কারণ সে জেলাস হচ্ছিল। পরের দৃশ্যে মোচাং ইস্যুকে ডেকেছে। ইস্যু ভাবে মোচাং হয়তো আজ ওকে প্রপোজ করবে, কিন্তু ও যখন বুঝতে পারে মোচাং তো কাজের ব্যাপারে কথা বলতে ওকে ডেকেছে, ইস্যুর তো খুবই রাগ হয় আর ওর পায়ে মেরে চলে যেতে থাকে। এখানে ইউজিয়া আজ ইরানকে বলে দেয়, আমি তোমাকে অনেক পছন্দ করি। ইরান বলে, আমি জানি 6 বছর বয়স থেকে তুমি আমাকে পছন্দ করো, তবে বুঝতে পারিনি এখনও করবে। কিন্তু শুনে রাখো, আমি তোমাকে নিজের ভাই হিসেবে দেখি। ইউজিয়া বলে, আরে আমি তো প্র্যাকটিস করছিলাম, আমি অন্য একজনকে পছন্দ করি। ইরান জিজ্ঞেস করে, কাকে পছন্দ করো? ও চুপ হয়ে যায়। এখানে ইস্যু লিফটে উঠে। তখনই ও ওই ভূতটাকে দেখে ভয়ে পালাচ্ছিল। ইউজিয়া ওকে দৌড়াতে দেখে তাকিয়ে থাকে। ইরান বলে, ও তুমি ইস্যুকে পছন্দ করো, যাও ওর পিছু যাও। ইউজিয়ার মনটা খুবই খারাপ হয়, কারণ আসলে তো ও ইরানকে পছন্দ করে। এবার ইরানের সাথে ওই ভূতের দেখা হয়। আসলে এটা কোনো ভূত না, কিউট একটা বাচ্চা ছিল। বাচ্চাটির মা কিছুদিন যাবৎ ওকে হোটেলের রুমে রেখে কাজে যায়। রুমে একা একা বাচ্চাটির ভয় লাগছিল, এজন্যই ও এভাবে ঘুরে বেড়ায়। ইরান বাচ্চাটির সাথে কিছুক্ষণ সময় কাটায়, ওকে একটা ম্যাঙ্গো কেকও কিনে দেয়। কিন্তু কেকটা খাওয়ার পরই বাচ্চাটির শরীর অনেক খারাপ হয়ে যায়, কারণ ম্যাঙ্গোতে ওর অ্যালার্জি আছে। জলদি ওকে হাসপাতালে নেওয়া হয়। বাচ্চাটির জীবন বেঁচে গেলেও ওকে এখনও হাসপাতালে ভর্তি থাকতে হবে। বাচ্চাটির মা তো অনেক রেগে যায়, ওদের উপর অনেক চিল্লাতে থাকে। এতে করে হোটেলের অনেক বদনাম হচ্ছিল, যার ফলে ইরানকে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেয়া হয়। এক রাতে ইরান বাচ্চাটির সাথে দেখা করতে আসে। বাচ্চাটি ওর কাছে ক্ষমা চায়। ও বলে, আমার বাবা মায়ের ডিভোর্সের পর মা সব সময় কাজে ব্যস্ত থাকে। আমি ইচ্ছে করেই ম্যাঙ্গো কেকটা খেয়েছি। অসুস্থ হলে মা তো আমার সাথে থাকবে। এসব কিছু বাচ্চাটির মাও শুনতে পায়। এবার সবাই বুঝতে পারে ইরানের কোনো দোষ নেই। ইরান আবারও কাজে ফিরে আসে। সবাইকে জানানো হয় সকলের কাজের ফলে এই মাসে হোটেলে 17% প্রফিট বেড়েছে, তাই এবার সবাইকে ডাবল বোনাস দেয়া হবে। সবাই তো অনেক খুশি। একটু পর ইরান জানতে পারে ওর দাদি মাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর ইরান ওনাকে খুঁজে পায়, তবে দাদিমা ওকে চিনতে পারে না, কারণ ওনার তো ভুলে যাওয়ার রোগ আছে। ও খুবই কাঁদে। ইরান মোচাংকে বলে, উনি আমার হাফ দাদিমা। আমার বাবা ছোট একটা খাবারের দোকান চালাতো, তখন ওনার সাথে আমাদের দেখা হয়েছিল। ওনার পরিবার বলতে কেউই ছিল না, তাই বাবা দাদিমাকে আমাদের সাথে রেখেছিল। আর বাবা মারা যাওয়ার পর থেকে দাদিমাই আমাকে সামলে রেখেছে। এসব শুনে মোচাংয়ের ওর মায়ের কথা মনে পড়ে। ও ছোট থাকতে ওর মাও মারা গিয়েছিল। দুজনের এই কষ্টের সময় দুজন দুজনকে সামলায়। পরদিন সকালে ইরান ঘুম থেকে উঠে দেখে ও হোটেলের এক রুমে। ও জলদি নিজের কাজে ফিরে যায়। সব কলিগরা তো ওকে ঘিরে ধরে। হ্যাঁ হ্যাঁ বলো, বসের সাথে তোমার কি সম্পর্ক? তুমি তো গত রাতে মাতাল হয়ে বসকে ছাড়তেই চাওনি, আর আমাদের বসও তোমার খেয়াল রেখেছে। দেখা যায় মোচাং ওকে রুমে শুইয়ে দিয়ে চলে যাচ্ছিল, তবে ইরান তো ওকে যেতেই দিচ্ছিল না। এতে মোচাং খুশিই হয়েছিল। সবাই তো আরও বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে। ইরান তো ভয় পেয়ে যায়। ওদিকে মোচাং তো ইরানের অপেক্ষা করেই যাচ্ছিল। যখনই ইরান এখানে আসে ও ভাব দেখায়। ইরান বলে, গত রাতের ব্যাপারে সব ভুলে যাও, রেগে থেকো না। মনে করো একটা কুকুর তোমাকে কামড়ালে তুমিও কি তাকে কামড়াবে? মোচাং বলে, কি?
একটা কুকুর আরেকটা কুকুরকে কামড়েছে। ইরান বলে, আমি বলতে চেয়েছি, ভেবে নাও এটা একটা ভুল। এই বলে ও চলে যায়। মুজাংয়ের তো অনেক রাগ হয়। গত রাতে আসলে কি হয়েছে তা জানার জন্য ইরান সিকিউরিটি রুমে যায় চেক করার জন্য। দেখা যায় লিফটের ভেতর ইরান মুজাংয়ের অনেকটা কাছে গেলে মুজাং ওকে কিস করেছিল। এটা দেখে ইরান খুশিই হয়। বাড়ি এসে তো ও ঘুমাতেই পারছিল না। মুজাং আমাকে কেন কিস করলো? ওকে আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়, না হতে পারে আমাকে ভালোবাসে। ও ভাবে মুজাংকে কল করে এ ব্যাপারে জিজ্ঞেস করবে। অন্যদিকে মুজাং তো ওর কলের অপেক্ষা করতে করতে মরেই যাচ্ছিল। ইরানের কল আসলে ও জলদি রিসিভ করে, তবে ইরান তো ঘাবড়ে কলটা কেটে দেয়। মুজাংয়ের তো আরও রাগ হয়। এখানে ইউজিয়া মনের দুঃখে ড্রিঙ্ক করছিল। ও ইরানকে কল করতে গিয়ে ভুলে ইস্যুকে কল করে ফেলে। ইস্যু বলে, তুমি যেহেতু ইরানকে এতটাই ভালোবাসো, এভাবে হার না মেনে তোমার লড়াই করা উচিত। ইউজিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছ। দুজন দুজনের পছন্দের মানুষকে পাওয়ার জন্য একসাথে কাজ করার ডিসাইড করে। পরদিন ইরান যখন কাজের জন্য মুজাংয়ের কাছে আসে, মুজাং তো খুবই ব্যস্ত হওয়ার নাটক করছিল। আসলে মুজাং চাচ্ছিল ইরান ও ব্যাপারে কিছু বলুক, তবে ইরান তো ও ব্যাপারে কিছুই বলে না। মুজাংয়ের আরও রাগ হয়। পরদিন ওদের হোটেলে বেইলা নামের এক জ্যোতিষী আসে। সে সোশ্যাল মিডিয়ায় ভালোই ফেমাস। এখানে ইস্যু ইচ্ছে করে মুজাংকে হোটেলের রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে ইউজিয়া আগেই ইরানকে নিয়ে বসেছিল। ওদের দুজনের তো খুবই রাগ হচ্ছিল। কথায় কথায় ইস্যু বলে, আমি আর মুজাং ছোটবেলায় একসাথেই বড় হয়েছি, আমরা তো একসাথে ঘুমাতাম। ওর বাটে কয়টা তিল আছে সেটাও আমি জানি। এই শুনে ওরা অবাক। ইরান তো রেগে চলে যায়। পরের দৃশ্যে মুজাং মিস বেইলার রুমের বাহিরে ফ্যান্সদের এত ফুল দেখে সেগুলো ভেতরে রাখতে বলে, আর না হয় আপনার ঠিকানা দিন, আমরা সেখানে পাঠিয়ে দেই। বেইলা বলে, ঠিক আছে। মুজাং চলেই যাচ্ছিল। এ সময় বেইলা ইচ্ছে করে নিজের একটা কানের দুল লুকিয়ে বলে, আমার দুল হারিয়ে গেছে, একটু খুঁজতে সাহায্য করবেন? মুজাং রুমে আসতেই বেইলা ওকে জড়িয়ে ধরে। বাহির থেকে ইরান এটা দেখে রেগে ওকে লাথি মেরে ফেলে দেয়। মুজাং জলদি ওনার কাছে মাফ চায়। বেইলাও ওদের কাছে মাফ চায় আর বলে, আসলে ওনার সাথে আমার এক বন্ধুর চেহারা মিলে, এজন্য আমি ওনাকে একটু জড়িয়ে ধরতে চেয়েছিলাম। এরপরও ইরানের রাগ থামে না। মুজাং কিন্তু ঠিকই ওর এসব জেলাসি এনজয় করছিল। মিটিংয়ে ইরানকে একটি কাজ দেয়া হয়, অনেকগুলো ভিডিও দেখে ইম্পর্ট্যান্ট একটা নোট বানানো। সারা রাত জেগে ইরান সেই কাজ শেষ করে, কিন্তু সকালে ওকে আবারও এক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে মুজাংয়ের বাড়ি পাঠানো হয়। মুজাং বলে, তুমি এখানে বসো, আমি ফাইলটা দেখে সাইন করে দিচ্ছি। কিন্তু এর মাঝে ইরান এখানে ঘুমিয়ে পড়ে, আর ওর ঘুম ভাঙে সন্ধ্যায়। ইরান লুকিয়ে চলে যেতে চাচ্ছিল, তবে মুজাং ওকে দেখে ফেলে আর খাবার খেতে বলে। ও অনেকগুলো মজার মজার খাবার বানিয়েছে। ইরানও খাবার খেতে বসে, আর ওই দিনের লিফটের ভেতরের কথা বলতেই যাচ্ছিল। মুজাং বলে, সমস্যা নেই, আমি সেটা ভুলে গেছি। ইরান বলে, কি ভুলে গেছো মানে? মুজাং বলে, তুমি না বলেছ একটা কুকুর কামড়েছে ভেবে সেটা ভুলে যেতে? ইরান বলে, তখন তো লিফটের ঘটনা আমার মনে ছিল না। অবশেষে ও সাহস করে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। মুজাং তো প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, আর খুশিতে ওকে কিস করে দেয়। এখান থেকে ওদের প্রেমটা শুরু হয়। অন্যদিকে ইউজিয়া এক মিটিংয়ে ছিল। পাশের রুম থেকে ও ইস্যুর শব্দ শুনতে পায়। ইস্যুর বিজনেস পার্টনাররা ওকে ড্রিঙ্কের জন্য জোর করছিল। ইস্যু বাহানা করে ওয়াশরুমে গেলে ইউজিয়া এখানে এসে বেটাদেরকে শিক্ষা দিয়ে ভাগিয়ে দেয়। এরপর ওরা দুজন একসাথে বসে। ইস্যু বলে, তুমি তো সব কিছুতেই ভালো, তাহলে ইরানের মনটা জয় করতে পারছো না কেন? ইউজিয়া বলে, আমাদের ভাগ্যটা খারাপ। আর তুমি কেন মুজাংকে পছন্দ করো? ও বলে, আমি যত ছেলেদের দেখেছি তাদের মাঝে মুজাং সবচেয়ে বেস্ট, তো ওকে আমার চাই। ইউজিয়া বলে, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসার মানে হলো তুমি ওই মানুষটার খুশিতে খুশি হবে, তার দুঃখে দুঃখী হবে, তার কাছাকাছি থাকতে চাইবে। আর সবচেয়ে বড় কথা, তার কাছাকাছি গেলে তোমার হার্টবিট বেড়ে যাবে। কিন্তু এটা করতে গিয়ে ওদের দুজনের হার্টবিট বেড়ে যায়। এতে তো দুজনেই নার্ভাস হয়ে যায়।
একটু পর ইস্যু অনেক মাতাল হয়ে গেলে ইউজিয়া নিয়ে ওকে গাড়িতে বসায়। ইস্যু ওর গাল টেনে বলে, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? ও বলে, আমাকে ব্যথা দিচ্ছ। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে পছন্দ করি। ইস্যু কি করে, সোজা ওকে কিস করে দেয়। ইউজিয়া অবাক। ও কোনোভাবে ইস্যুকে সামলে হোটেলে নিয়ে আসে। সকালবেলা ইস্যু ঘুম থেকে উঠে নিজের রুমে ইউজিয়াকে দেখে অবাক আর ওকে পেটাতে থাকে। ইউজিয়া ওকে বলে, তুমি কাল আমাকে অনেক জ্বালিয়েছ আর আমি সোফাতেই ঘুমিয়েছি। ইউজিয়া ওর মুখে আঁকিবুকি করে দিয়েছে। ইস্যু তো রেগে ওকে কামড়ে দেয়। ওদিকে মোচাং ইরানের জন্য স্পেশাল করে নাস্তা পাঠায়। কাজের ফাঁকে ওদের লুকিয়ে লুকিয়ে প্রেমও চলছিল। ইরান যখন কাজ করছিল, মোচাং সেখানে এসে ওকে কিস করছিল। তখনই এখানে শাও চলে আসলে মোচাং ওকে বকাঝকার নাটক করে চলে যায়। ইরানের তো হাসি পাচ্ছিল। আজ হঠাৎ করে মোচাংয়ের বাবা মিস্টার জাও এখানে আসে। উনি ওকে বলে, হ্যাঁ, ওভারঅল হোটেলের লাভই করেছ, কিন্তু হোটেলটাকে টিকিয়ে রাখতে এতটুকুই যথেষ্ট নয়। মোচাং বলে, আমাকে আরও কিছু সময় দিন, আমি আরও ভালো করে দেখাবো, দয়া করে হোটেলটা বিক্রি করবেন না। এ সময় ইস্যু ওনার সাথে দেখা করতে আসে। বাবা তো ইস্যুকে অনেক পছন্দ করে। বাবা মোচাংকেও জোর করে লাঞ্চে নিয়ে আসে। মোচাং বলে, ছোটবেলা থেকেই আমার সব কিছু আপনিই ডিসাইড করেছেন, তবে শুনে রাখেন আমি একজনকে পছন্দ করি। বাবা বলে, এতে কিছুই আসে যায় না, তুমি জানো তোমার বিয়ে ইস্যুর সাথেই হবে। মোচাং রেগে চলে যায়। ইস্যু ওর পিছু এসে বলে, তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। মোচাং বলে, কাউকে পছন্দ করার মানে বোঝো তুমি? এ সময় ইস্যুর ইউজিয়ার কথা মনে পড়ে, কিন্তু মোচাংয়ের কাছে যাওয়াতে ওর হার্টবিট ফাস্ট হচ্ছিল না। ও শিওর হওয়ার জন্য ওকে জোর করে কিস করতে চাচ্ছিল। ইরান এটা দেখে রেগে ইস্যুর দিকে তোয়ালে ছুঁড়ে মারে আর বলে, এটা হোটেল, কোনো ডেটিং প্লেস না। মোচাং ওকে বলে, আমি তোমাকে সব সময় বন্ধু হিসেবেই দেখেছি, তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমার পিছু সময় নষ্ট করো না। এসব বলে ও ইরানের পিছু যেতে থাকে। পরের দৃশ্যে মিস্টার জাও স্মোক করছিল। ইরান সেটা দেখে সিগারেটটা সরিয়ে ওনার মুখে ললিপপ ঢুকিয়ে দেয়। আপনি বাহিরে গিয়ে স্মোক করতে পারেন, আর না হয় গেস্টদের সমস্যা হবে, আর স্মোকিং তো শরীরের জন্য খারাপ। মোচাং এসে এসব দেখে অবাক ও ইরানকে যেতে বলে। বাবা তো রেগে ইরানকে এখনই চাকরি থেকে বের করতে বলে। মোচাং বলে, ওকে বের করলে আমিও চলে যাব। বাবা রেগে ওকে চড় মারতেই যাচ্ছিল। শাও এটা দেখে জলদি গিয়ে এটা ইরানকে জানায়। ও তো এক ওয়াইনের বোতল নিয়ে ওনাকে মারতে আসে। মোচাং ওকে থামানোর চেষ্টা করে। ইরান যখন জানতে পারে উনি আসলে হোটেলের মালিক, ইরান তো ভয় পেয়ে যায় আর জলদি নিজের কণ্ঠ চেঞ্জ করে ফেলে, আমি তো এটা আপনার জন্য এনেছি। বাবা ওকে বলে ইরানকে এখনই চাকরি থেকে বের করতে। মোচাং এতে রাজি হয় না। বাবা বুঝতে পারে মোচাং এই মেয়েকে পছন্দ করে। ইরান যখন কাজে ফিরছিল, এ সময় ওদের পাশে দিয়ে এক পরিবার যায়, যাদের দেখে ইরান অবাক, কারণ এই মহিলা আর কেউ না, ওর মা, যে ওকে ছেড়ে চলে গিয়েছিল। ও যখন হলটা পরিষ্কার করছিল, ওর সৎ বোন এখানে ধাক্কা খেয়ে জামা ভিজে যায়। মেয়েটা এত বেয়াদব, উল্টো ইরানকেই কথা শোনাতে থাকে। তোমার নাম বলো, তোমার নামে কমপ্লেন করব। ইরানের নাম শুনে ওর মা অবাক। উনি বুঝতে পারে এটা ওনার মেয়ে আর ওর পিছু আসে। ইরান বলে, আপনার মেয়েকে নিয়ে আপনার চিন্তা হলে কখনোই তাকে ছেড়ে যেতেন না। উনি বলে, তোমার বাবা ও সময় দোকান খুলতে গিয়ে পরিবারের সকল টাকা খরচ করেছে, অনেক লোন নিয়েছে, ওনাকে ছাড়া ছাড়া আমার আর কোনো রাস্তাই ছিল না। ইরান বলে, যেদিন আপনি চলে গিয়েছেন তারপর থেকে আমার কোনো মা নেই। এই সব কথা শাও শুনে ফেলে। ও যখন বাকিদের এই ব্যাপারে বলছিল, মোচাং ওদের কথা শুনে ফেলে। ইরানের মনটা খারাপ দেখে মোচাং ওর মন ভালো করার চেষ্টা করে। পরদিন মোচাংয়ের বাবা ইস্যুর পরিবারের সাথে দেখা করে ওদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য, আর সবাইকে খাবার সার্ভ করার জন্য ইরানকে ডাকে, যেটা মোচাংয়ের একদমই ভালো লাগছিল না। ইরানেরও রাগ হচ্ছিল। মোচাং বাহানা করে ওকে এখান থেকে নিয়ে চলে যায়। ইরানের মা ইরানকে ডাকে কথা বলার জন্য। উনি বলে, আগামীকাল আমরা চলে যাব, হয়তো আর কখনোই চায়নাতে ফিরে আসব না, আমাদের সাথে চলো। ইরান নিষেধ করে দেয়, অনেক দেরি হয়ে গেছে।
20 বছর আগে যেভাবে না জানিয়ে চলে গিয়েছিলেন সেভাবেই চলে যেতেন, আর ওর মায়ের দেয়া শেষ ললিপপের মতো একটা ললিপপ দিয়ে চলে যায়। পরদিন ইরানের মা চলে যাচ্ছিল। মুচাং ওনাকে বলে, ইরান বলেছে এটা আপনাকে দিতে। ইরানও হোটেল রুমে মায়ের চিঠি পায়। আমার স্বার্থপরতার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে ভালো জীবন দিতে পারিনি। আমি নিজের খুশির জন্য বিয়ে করেছিলাম, কিন্তু প্রতিনিয়ত তোমার বাবার সাথে আমার ঝগড়া হতো, ফলে এই বিয়ে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। ডিভোর্সের পর আমি জানতাম না আমি কোথায় যাব, তাই তোমাকে আমার সাথে নেয়ার সাহস ছিল না। আমি তোমার সাথে যা করেছি জানি এটা ক্ষমার যোগ্য না, তবে মনে রেখো তোমার জন্য আমার ভালোবাসা মিথ্যে না। এসব পড়ে ইরান অনেক কাঁদে। ওদিকে ইরানের মা ওই বক্সে ওনার আইডি কার্ড পায়। ইরান গত 20 বছর যাবৎ এটা নিজের কাছে সামলে রেখেছিল, কারণ এখানে ওর মায়ের ছবি ছিল। এই দেখে উনিও অনেক কাঁদে। পরের দৃশ্যে ইরান বেইলাকে ছাদের কোণে দেখতে পায়। ও জলদি ওনাকে নিচে নামতে বলে। বেইলার মনটা খুবই খারাপ ছিল। 3 বছর আগে এখানের এক বিয়েতে ওর সাথে জি নামের এক ওয়েডিং প্ল্যানারের দেখা হয়েছিল। ওদের সম্পর্কটা মাত্র 1 মাসের হলেও ওরা দুজন অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎ করে জি ওর জীবন থেকে গায়েব হয়ে যায়, আর কখনোই ওর সাথে জিয়ের দেখা হয়নি। গত 3 বছর যাবৎ বেইলা জিকে খুঁজেই যাচ্ছে। ও ভাবে এবার হাল ছেড়ে দিবে। ইরানের বেইলার জন্য খারাপ লাগে। ও মুচাংয়ের কাছে গিয়ে পুরো ব্যাপারটা বলে, আর জি নামের ওয়েডিং প্ল্যানারকে খুঁজে বের করতে বলে। প্রথমে মুচাং রাজি হয় না, কিন্তু পরে ঠিকই ওই লোকের খোঁজ লাগায়। পরদিন বেইলা হোটেল ছেড়ে চলেই যাচ্ছিল, তখনই মুচাং জিকে নিয়ে চলে আসে। আসলে অসুখের কারণে ওনার অবস্থা এমন হয়ে গেছে, হাত পা কিছুই নাড়তে পারে না। এজন্যই উনি চুপচাপ বেইলার জীবন থেকে চলে গিয়েছিল। তবে বেইলার এতে কোনো সমস্যাই নেই। ও তো জিকে ভালোবাসে, আর আবারও ওকে পেয়ে অনেক খুশি। ওদের খুশি দেখে ইরান আর মুচাংও খুশি হয়। মুচাং ওকে একটি নতুন রিসোর্টের প্রজেক্টের কাজ দেয়, যার জন্য ওকে সেই রিসোর্টে যেতে হবে। ইউজিয়া যখন এটা জানতে পারে, ও পরদিন ইরানের সাথে সেখানে চলে যায়। মুচাং যখন এটা জানতে পারে ও সেদিকে যেতেই নিচ্ছিল, তখনই ওর বাবা ইস্যুকে নিয়ে চলে আসে। ফলে ইস্যুও ওর পিছু পড়ে যায়। রিসোর্টে পৌঁছানোর পর ওরা তো অবাক। ওরা দুজন সাইডে গিয়ে রাগ দেখায়, তুমি কি আমাকে ধোকা দিচ্ছ? এরপর মুচাং ভাবে ও ইরানের হাত ধরেছে। দেন ও দেখে ও তো ইউজিয়ার হাত ধরেছে, আর ওদের রিয়াকশন এমন ছিল। রাতের বেলা মুচাং ইরানের কাছে যেতে চাচ্ছিল, তাই বারবার এই সেই বাহানায় ওর দরজায় নক করছিল। ইরান বলে, এটা তোমার হোটেল না, যাও এখান থেকে। পরদিন ওরা সবাই মিলে এই শহরে ঘুরতে বের হয়। ইস্যু আর মুচাং একসাথে ছিল, ইউজিয়া ছিল ইরানের সাথে। তবে মুচাংয়ের নজর তো শুধু ইরানের দিকেই ছিল, ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল। তবে ইস্যু আর ইউজিয়া বারবার ওদের মাঝে চলে আসছিল। রাস্তায় সবাইকে ডান্স করতে দেখে ওরাও তাদের সাথে যোগ দেয়। এর মাঝে বৃষ্টি শুরু হলে ওরা সবাই আলাদা হয়ে যায়। মুচাং আর ইরানের দেখা হয়ে যায়। ওরা দুজন একসাথে কিছুটা সময় কাটাতে পেরে খুশি হয়। এখানে এরা দুজন টেন্টের ভেতর ঢুকেছিল। বেচারা ইউজিয়া তো মানুষের ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। রিসোর্টে ফিরলে ইউজিয়া ইরানকে বলে ম্যাসাজ করে দিতে। মুচাং যখন এটা দেখে ওর তো অনেক রাগ হয়। ও ইরানকে সরিয়ে ইউজিয়াকে আরও ব্যথা দিয়ে দেয়। রাতের বেলা সবাই একসাথে খাবার খায়। ইস্যু আর ইরান যখন একা ছিল, ইস্যু বলে, তোমাকে নিয়ে আমার হিংসে হয় যে সবাই তোমাকে পছন্দ করে, তুমি তোমার ইচ্ছে মতো সব করতে পারো। ইরান বলে, তুমি একজন সাকসেসফুল ওম্যান, সব কিছু সুন্দর করে সামলাও। আমি তো কিছুই না, আমার কাছে না আছে টাকা, না আছে নিজের একটা ঘর। ইস্যু বলে, কিন্তু তোমার কাছে তো মুচাং আছে, তুমি কি আমাকে মুচাংকে দিতে পারবে? ইরান বলে, তুমি বাচ্চাদের মতো কথা বলছো, যেন তোমার পছন্দের খেলনাটা চাচ্ছ। তবে সরি, আমি আমার ভালোবাসার মানুষকে তোমাকে দিতে পারবো না। মুচাং এসে ওকে নিয়ে যায়। ইস্যুর কষ্ট হচ্ছিল। ও ইউজিয়ার গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলে, এবার আমি বুঝতে পেরেছি তুমি কেমন অনুভব করো।
আমাদের দুজনের ভাগ্যটাই খারাপ। পরদিন ওরা সবাই আবারও ফিরে আসে। আজ ওদের হোটেলে মিস মিনা নামের একজন সেলিব্রিটি আসে। একটা সময় উনি অনেক বড় একজন অভিনেত্রী, এমনকি গায়িকাও ছিল। আজ এখানে ওনার প্রমোশনাল শ্যুট ছিল। ফ্যানরা ওনার সাইন নেয়ার জন্য ধাক্কাধাক্কি করছিল, ফলে স্টেজ কাঁপছিল। মুচ্যাং দেখে উপর থেকে একটা বিলবোর্ড একজনের গায়ে পড়তে যাচ্ছে। মুচ্যাং জলদি গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে করে ও আহত হয়ে যায়। জলদি ওকে হাসপাতালে নেওয়া হয়। ইরান যখন এটা জানতে পারে জলদি হাসপাতালে আসে আর জিজ্ঞেস করে বিলবোর্ডওয়ালা রোগী কোথায়। নার্স এক লাশের দিকে ইশারা করে। এই দেখে তো ওর পায়ের মাটি সরে যায়। ও বিশ্বাসই করতে পারছিল না ওর ভালোবাসার মানুষটা মারা গেছে। ইরান অনেক কাঁদছিল। তখনই ম্যানেজার মুচ্যাংকে নিয়ে আসে, যে কিনা হুইল চেয়ারে বসেছিল। ওকে দেখে ইরান বলে, তুমি বেঁচে আছো? ও বলে, তুমি কি চাচ্ছ আমি মরে যাই? ম্যানেজার বলে, ওই লোকের গায়ে বড় বিলবোর্ড পড়েছে, যার ফলে উনি মারা গিয়েছে। ইরান লাশের কাছে ক্ষমা চায়। ওকে ঠিকঠাক দেখে ইরান খুশি হয় আর বলে, তোমার মাথায় না ব্যথা পেয়েছ? তোমার মাথা ঠিক আছে? আর ওকে চেক করতে থাকে। ইরান হোটেলে ফিরে এসে জানতে পারে ওই অ্যাক্সিডেন্টের জন্য ওদের হোটেলের অনেক বদনাম হচ্ছে। কেউ এটা খেয়ালই করছে না ওদের বসও আহত হয়ে পড়ে আছে। সবাই শুধু মিস মিনাকে নিয়েই চিন্তা করছে। পরদিন ইরান যখন মিস মিনার অ্যাসিস্ট্যান্টের রুম পরিষ্কার করতে যায়, ইরান জানতে পারে আসলে এই অ্যাক্সিডেন্ট ওনাদের প্ল্যান ছিল, যেন মিস মিনা সবার অ্যাটেনশন পেতে পারে। কারণ বয়স বেড়ে যাওয়ার কারণে ওনার ফ্যান বেস কমে গেছে। উনি আরও অ্যাটেনশন চাচ্ছিল। ইরান ওদের কথাগুলো রেকর্ড করে ফেলেছে আর ওনাকে বলে সবাইকে সত্যটা বলতে। তবে মিস মিনা টাকা দিয়ে ওর মুখ বন্ধ করতে চাচ্ছিল। ইরান রাজি হয় না। ওরা কিছু করতেও পারবে না, কারণ ওদের কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল না। ইস্যু মুচ্যাংকে দেখতে আসে। তবে আজ ওদের দুজনকে এতটা খুশি দেখে ইস্যুর খারাপ লাগে না, ও খুশি হয়। কিছুদিন পর মুচ্যাং সুস্থ হয়ে ফিরে আসে। সবাই ওকে পেয়ে খুশি। ইরান জানতে পারে মিস মিনা রিটায়ার হয়ে গেছে। উনি ওনার দোষের জন্য মুচ্যাংয়ের কাছেও মাফ চায়। উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে। অন্যদিকে ইরানের বেস্ট ফ্রেন্ড পেনি ওর জীবন নিয়ে খুবই হতাশায় ছিল। ও ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও নিজের ক্যারিয়ারটা গড়তে পারছিল না। তাই ও ডিসাইড করে এসব ছেড়ে ওর হোম টাউনে ফিরে যাবে। আজ ও শেষবারের জন্য মন খুলে ফ্যানদের জন্য গান গায়। ইরান ওকে সাপোর্ট করে, যদিও ও চলে যাবে বলে ইরানের খুবই কষ্ট হচ্ছিল। পরদিন পেনির যাওয়ার সময় চলে আসে। ও ইরানের সামনে নিজেকে স্ট্রং দেখায়। তবে গাড়িতে উঠেই ও অনেক কাঁদে, কারণ ইরানকে ছেড়ে যেতে, ওর স্বপ্ন ছেড়ে যেতে ওর খুবই কষ্ট হচ্ছিল। তখনই ইরান ওকে কল করে ফিরে আসতে বলে, কারণ গত রাতে ওর করা লাইভ পুরো ভাইরাল হয়ে গেছে। এখন অনেকেই ওকে কাজের অফার করছিল। পেনি তো খুশিতে কাঁদতে থাকে। এরপর থেকে ওর ফ্যান ফলোয়ার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। ইস্যু মুচ্যাংয়ের সাথে দেখা করতে আসে আর বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। ভাবতাম তুমিও আমাকে ভালোবাসো, তবে বুঝতে পারো না। এখন বুঝতে পেরেছি এটা আসলে ভালোবাসা ছিল না। আমার একটা ডিজায়ার ছিল তোমাকে পাওয়ার। 20 বছর ধরে তুমি আমার ভালো বন্ধু হয়েছিলে, এর জন্য তোমাকে ধন্যবাদ। ইস্যু এবার ওর থেকে মুভ অন করে নেয়, যদিও ওর কষ্ট হচ্ছিল। মুচ্যাং বলে, আমি চাই তুমি তোমার জীবনে অনেক খুশি থাকো। পরের দৃশ্যে দেখা যায় হঠাৎ ওদের হোটেলে অনেক নেগেটিভ রিভিউ আসছিল। মনেই হচ্ছিল কেউ ইচ্ছে করে ওদেরকে টার্গেট করছে। মুচ্যাং খবর লাগিয়ে জানতে পারে যে লোক ওদের হোটেলের বদনাম করছে সে আসলে ইউজিয়াদের কোম্পানির লোক। মুচ্যাং রেগে ইউজিয়ার কাছে যায়, তবে ইউজিয়া এসবের কিছুই করেনি। ও বলে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি না, এর মানে এই না আমি এই নোংরা কাজ করব। মুচ্যাংয়ের এরপরও বিশ্বাস হয় না। ইউজিয়া জানতে পারে ওর বাবা মিস্টার লিন বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। ওর বাবাই এসব করেছে, কিন্তু কেন? ওদিকে মিস্টার জাও মিস্টার লিনের সাথে দেখা করতে আসে। আমরা জানতে পারি 20 বছর আগে যখন স্প্রিং সি হোটেলটা বানানো হয়েছিল, ইউজিয়ার বাবা মিস্টার লিন এই হোটেলের একজন ইনভেস্টর ছিল। কিন্তু মিস্টার লিন আর মিস্টার জাওয়ের মাঝে হোটেল নিয়ে আলাদা আলাদা প্ল্যান ছিল। এজন্য মিস্টার জাও তখন রেগে ওনাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল।
মিস্টার লি এখন ফিরে এসেছে স্প্রিং সি হোটেলটা দখল করতে। ইউজিয়া ওর বাবাকে এসব করতে নিষেধ করে, তবে উনি ওর কথাই শুনে না। মুচাং এ সময় সব কিছু নিয়ে অনেক পেরেশানিতে ছিল। ইরান ওর খেয়াল রাখে, মুচাং খুশি হয়। কিছুক্ষণ পর মুচাং জানতে পারে কোম্পানিতে ইমার্জেন্সি বোর্ড মিটিং ডাকা হয়েছে। টিওয়াই কোম্পানি ওনাদেরকে খুবই ভালো অফার করেছে। বর্তমানের হোটেলের সাথে কম্পিট করার জন্য ওনারা সকল সুবিধা পাবে। ওনার এই অফারে বেশিরভাগ শেয়ার হোল্ডাররাই রাজি হয়ে যায়। এতে করে ওদের হোটেলটা টিওয়াই কোম্পানির আন্ডারে চলে যাবে, যেটা মুচাং একদমই মেনে নিতে পারে না। মুচাং বাবাকে বলে, আপনি কিভাবে হোটেলের মালিকানা অন্য কাউকে দিতে রাজি হলেন? আপনি আর মা মিলে হোটেলটা বানিয়েছেন। আপনি তো মায়ের মৃত্যুর আগে তাকে প্রমিস করেছিলেন হোটেলটাকে রক্ষা করবেন। তাহলে কি ওসব মিথ্যে ছিল? বাবা রেগে ওকে চড় মারে, স্বার্থপর হওয়া বন্ধ করো। শেয়ার হোল্ডারদের গিয়ে এই কথা বলো, বড় হও। স্প্রিং সি ইমপ্রুভ না হলে বর্তমানের হোটেলের সাথে টিকে থাকতে পারবে না। ব্যবসা আবেগ দিয়ে চলে না। মুচাংয়ের মনটা খুবই খারাপ হয়। ওদের মন ভালো করার জন্য ওরা দুজন দূরের শহরে এক হোটেলে থাকতে যায়। একই রুমে থাকতে দুজন খুবই লজ্জা পাচ্ছিল। বেচারা তো লজ্জায় বিছানা থেকেই পড়ে যায়। নার্ভাসনেস কমানোর জন্য ওরা ড্রিঙ্ক করে। ইরান জিজ্ঞেস করে, হোটেলটা টিকিয়ে রাখার জন্য তুমি এতটা চেষ্টা কেন করছ? মুচাং বলে, আমার মা আর বাবা মিলে এই হোটেলটা বানিয়েছিল। মা এই হোটেলটাকে নিজের ঘর মনে করত। এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে, কিন্তু আমি এটাকে রক্ষা করতে কিছুই করতে পারছি না। ইরান ওকে সামলায়। মুচাং ওকে কিস করে আর দুজন সুন্দর সময় কাটায়। সকালে ঘুম থেকে ওঠার পর এই ছেলে আবারও ঘাবড়ে নিচে পড়ে যায়। ওদিকে ইস্যু যখন জানতে পারে টিওয়াই কোম্পানি স্প্রিং সি হোটেলটা দখল করার চেষ্টা করছে, ওর তো অনেক রাগ হয় আর ইউজিয়ার কাছে গিয়ে ওর চুল টানতে থাকে। তুমি ইরানকে পাওনি দেখে এখন মুচাংয়ের থেকে প্রতিশোধ নিতে চাচ্ছ? ইউজিয়া বলে, আরে থামো, আমি কিছুই করিনি, এসব আমার বাবা করেছে। এই নিয়ে আমাদের ঝগড়াও হয়েছে, সবাই কেন আমাকেই দোষ দিচ্ছে। ইস্যু বলে, ও তুমি কিছু করনি, নাও তোমার চুল ফিরিয়ে নাও। মানে ও এত জোরে চুল টেনেছে, বেচারার এতগুলো চুল ছিঁড়ে গেছে। এর মাঝে ইউজিয়া দেখে ওর কোনো কার্ডই কাজ করছে না। আসলে ও ওর বাবার সাহায্য করছে না দেখে ওর বাবা ওর সকল কার্ড ব্লক করে দিয়েছে। ওদিকে মুচাং আর ইরান ওই হোটেল নিয়েই কথা বলছিল। এই হোটেলটা অনেক আধুনিক, সকল কিছু রোবট নিয়ন্ত্রণ করে, কিন্তু এটা বয়স্কদের জন্য সুবিধার না। ওনারা তো এসব ব্যবহার করতে পারে না। থাকার জায়গাটাও আরামদায়ক না। ইরান বলে, কিন্তু আমাদের স্প্রিং সি হোটেল অনেক ভালো রিভিউ আছে। লোকজন আমাদের হোটেলে এসে বাড়ির মতো অনুভব পায়। সেখানে সব কিছুই তাদের পছন্দ। তো আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি চাইলে হোটেল বিজনেসের পাশাপাশি তোমাদের হোটেল প্রোডাক্টও বিক্রি করতে পারো। যারা সেগুলো ক্রয় করবে তারা স্পেশাল সুবিধা পাবে, সাথে ফ্রি ডেলিভারিও পাবে। মুচাংয়ের কাছে এই আইডিয়াটা অনেক ভালো লাগে। এ সময় মুচাং জানতে পারে ওর বাবা আগামীকালই হোটেল ট্রান্সফারের কন্ট্রাক্টে সাইন করবে। মুচাং হার মানবে না, ও শেষ পর্যন্ত চেষ্টা করেই যাবে, আরও বিজনেস প্ল্যান বানাতে থাকে। পরদিন মিটিংয়ে ওর বাবা কন্ট্রাক্টে সাইন করতেই যাচ্ছিল, তখনই মুচাং সেখানে পৌঁছায়। ও সবাইকে বলে, টিওয়াই কোম্পানির বিনিয়োগের ফলে হয়তো আমাদের হোটেলটা অনেক আধুনিক হয়ে যাবে, কিন্তু সকল বয়সের লোকদের জন্য এটা আরামদায়ক হবে না। ও সবাইকে নিজের নতুন প্ল্যানের ব্যাপারে বলে যে কাস্টমাররা সবসময় আরামদায়ক একটা জায়গা চায়, আর নতুন বিজনেসের প্ল্যান দিয়ে ও হোটেলের প্রফিটও আরও বাড়াতে পারবে। এর জন্য ও 3 মাস সময় চায়। শেয়ার হোল্ডাররাও ওর কথায় রাজি হয়। এরপর ওদের কঠোর পরিশ্রম শুরু হয়। এ সময় ইস্যু আর ইউজিয়াও ওদের সাহায্য করছিল। ইউজিয়া ওর বাবার বিপক্ষে গিয়ে মুচাংকে নতুন ইনভেস্টরদের সাথে দেখা করিয়ে দেয়। এভাবেই ওরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছিল। কাস্টমারদের এন্টারটেইন করার জন্য পেনিও এখানে সিঙ্গার হিসেবে জয়েন হয়। কাহিনী সোজা 3 মাস পরে যায়। হোটেলের প্রফিট ঠিকই বেড়েছে, কিন্তু যেই টার্গেট করা হয়েছে সেটা পূরণ হয়নি। এজন্য মুচাংয়ের মনটা খুবই খারাপ ছিল। তাহলে কি ও হোটেলটা হারিয়ে ফেলবে? ইরান ওকে সামলায়। পরের দৃশ্যে ওদের হোটেলে এক বৃদ্ধ দম্পতির ম্যারিজ অ্যানিভার্সারির অনুষ্ঠান ছিল। এ সময় মিস্টার জাওয়ের ওনার স্ত্রীর কথা মনে পড়ে।
ওনারা দুজন মিলে কত কষ্ট করে হোটেলটা বানিয়েছিল, নিজেদের হাতে এই হোটেলটা সাজিয়েছিল। ওনারা বলেছিল ওনাদের বিয়ের 30 বছর পর এখানে ওনারা অনুষ্ঠান করবে। কিন্তু কয়েক বছর পরই মুচাংয়ের মা খুবই অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়ার আগে উনি বলে গিয়েছিল মিস্টার জাও যেন মুচাং আর এই হোটেলটাকে সব সময় আগলে রাখে। এসব মনে করে মিস্টার জাও খুবই ইমোশনাল হয়ে যায়। এ সময় ইরান ওনার সাথে কথা বলতে আসে। পরদিন শেয়ার হোল্ডারদের মিটিং ছিল। মুচাং বলে আমরা হয়তো টার্গেট পূরণ করতে পারিনি, তবে 3 ভাগ পূরণ করতে পেরেছি। আগামী 1 বছরের মাঝে হোটেলের প্রফিট আরও বাড়ানো যাবে। দয়া করে আমাকে আরও সময় দিন। তবে কেউই আর ওকে সময় দিতে চাচ্ছিল না। শেয়ার হোল্ডাররা কন্ট্রাক্টে সাইন করতেই যাচ্ছিল। তখনই মিস্টার জাও কথা বলে, হোটেল মালিক যদি না চায় তাহলে কেউই কিছু করতে পারবে না। উনি হোটেল ট্রান্সফার করতে নিষেধ করে দেয়। উনি সবাইকে দেখায় এতদিনে মুচাং এই হোটেলে অনেক প্রফিটই এনেছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে। বাবার সাপোর্ট পেয়ে মুচাং অনেক খুশি। মিস্টার লিন তো রেগে চলে যায়। ওরা 4 জন একসাথে সেলিব্রেট করে। মুচাং ইস্যু আর ইউজিয়াকে অনেক ধন্যবাদ বলে। ওরা এখন আরও ভালো বন্ধু হয়ে গেছে। পরের দৃশ্যে বাবা ওর জন্য নুডলস রান্না করে। মুচাং কেঁদেই ফেলে, একদম মায়ের রান্নার মতো হয়েছে। বাবা বলে আসলে তোমার মা আমার থেকেই রান্না শিখেছে। মুচাং জিজ্ঞেস করে বাবা হঠাৎ আপনি কেন মতামতটা চেঞ্জ করলেন? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইরান ওনাকে অনুরোধ করেছিল যেন হোটেলের মালিকানা ট্রান্সফার করা না হয়, কারণ মুচাংয়ের কাছে হোটেলটা ওর ঘর, যেটা ওর বাবা আর মা মিলে বানিয়েছিল। ইরেন বলে আপনি তো পরিবারের জন্যই টাকা কামাতে চেয়েছিলেন, তাই না? বেশি টাকা কামানোর জন্য যদি পরিবারের গুরুত্বটাই কমিয়ে আনা হয়, তাহলে কি আপনি একজন বাবা আর হাজব্যান্ড হিসেবে হেরে যাবেন না? বর্তমানে উনি বলে ইরেন একদম তোমার মায়ের মতোই। আমি তো আমার ক্ষমতা দিয়ে এবারের মতো হোটেলটাকে বাঁচিয়েছি, বাকিটা তোমার হাতে। মুচাং বলে চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাশ করব না। হঠাৎ করে ওর বাবার শরীরটা খারাপ হয়ে যায়। মুচাং অনেক ভয় পেয়ে যায়। ওদিকে ইউজিয়ার বাবাও জানতে পেরেছে ইউজিয়া মুচাংয়ের কাজে সাহায্য করেছে। উনি তো রেগে ওকে পেটাতে আসে। এ সময় ওনার প্রেশারও হাই হয়ে যায়। পরের দৃশ্যে উনি হাসপাতালে ছিল। একই রুমে মিস্টার জাও ছিল। দুজনই হাই প্রেশারের রোগী ছিল। এখানে শুয়ে শুয়েও একজন আরেকজনকে খোঁচা মারছিল। কিন্তু হঠাৎ করে মিস্টার লিনের শরীরটা খারাপ হলে মিস্টার জাও জলদি ডাক্তারকে ডাকতে থাকে। ওদিকে মুচাং আর ইরান আজ ডিনার ডেটে আসে। ইরান ওকে জানায় কিছু সময়ের জন্য আমাকে যেতে হবে। আসলে মিস্টার জাও ওকে বলেছে তুমি যদি ভবিষ্যতে আরও ভালোভাবে মুচাংয়ের পাশে থাকতে চাও, তোমার উচিত বিদেশে গিয়ে 2 বছরের জন্য ব্যবসা নিয়ে পড়াশোনা করা। ধরে নাও এটা তোমার জন্য একটা পরীক্ষা, তোমাদের সম্পর্কের জন্য। ইরানও এতে রাজি হয়ে গেছে। মুচাং চাচ্ছিল না ইরান ওর থেকে দূরে যাক, তবে ও ইরানের ডিসিশনটাকে সাপোর্ট করে। ইরান যাওয়ার আগে ওর দাদিমার সাথে দেখা করতে আসে। দাদি আজ ওকে চিনতে পারে, ও তো খুবই খুশি হয়। দাদিকে ছেড়ে যেতে ওর খুবই কষ্ট হচ্ছিল। মুচাং বলে চিন্তা করো না, আমি ওনার খেয়াল রাখব। আজকের পুরো দিনটা ওরা একসাথে কাটায়। মুচাং বলে আমি তোমার ফিরে আসার অপেক্ষা করব। অন্যদিকে ইস্যু আপাতত কাজটা ছেড়ে ওয়ার্ল্ড ট্যুরে যেতে যাচ্ছিল। তখনই ওর সাথে ইউজিয়ার দেখা হয়ে যায়। ইউজিয়া বলে এটা কি আমাদের ভাগ্য না? প্রথমবারও আমাদের কিন্তু এখানেই দেখা হয়েছে, আর আবারও আমরা এখানে এক হলাম। তুমি যেহেতু একা যাচ্ছ, আমি কি তোমার সঙ্গী হতে পারি? ইস্যু হেসে ওর হাতটা ধরে, মানে অবশেষে এই দুজনের প্রেমও শুরু হলো। পরদিন ইরানের ফ্লাইট ছিল। সবাই ওকে বিদায় দিতে আসে, কিন্তু মুচাং ইমার্জেন্সি মিটিংয়ে পড়ে যায়, এজন্য ও আসতে পারে না। ইরান তো গাড়িতে বসে খুবই কাঁদছিল। শয়তান কোথাকার, আমি 2 বছরের জন্য চলে যাচ্ছি, আমার সাথে দেখাও করতে আসলো না, একটা কল মেসেজ করলো না। ঠিক আছে, আমিও আর কখনো তোমার কল মেসেজের রিপ্লাই করব না। এটা শুনে তো ড্রাইভার থেমে যায়, কারণ ড্রাইভার আর কেউ না মুচাং ছিল। ও তো এয়ারপোর্টে গিয়ে ইরানকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। ইরান ওকে জড়িয়ে আরও কাঁদে। মুচাং বলে সব সময় নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, অন্য কারো প্রেমে পড়ার সাহসও করো না। ইরান ওর কথা শুনে হাসে।
এরপর ইরান বিদেশে চলে যায়। এভাবেই সময় পার হতে থাকে, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। যেহেতু এখানের আর ইরানের সময় আলাদা ছিল, এর উপর ইরান পড়াশোনায়ও খুবই ব্যস্ত ছিল, যার ফলে ওদের মাঝে খুব কমই কথা হয়। মোচাং তো সব সময়ই ইরানকে খুবই মিস করছিল। সাথে ও নিজের হোটেলটাও সুন্দর করে সামলাচ্ছিল। কাহিনী 1 বছর পরে যায়। অবশেষে ওর পরিশ্রমের ফলও পায়। ওদের হোটেলটা নাম্বার 1-এ চলে এসেছে, যার জন্য ও অ্যাওয়ার্ড পায়। আজ আবার ইস্যু আর ইউজিয়া ওর সাথে দেখা করতে আসে, ওদের বিয়ের কার্ড দিতে। খুব জলদি ওরা বিয়ে করতে চলেছে। দুজন তো একসাথে খুবই খুশি ছিল। মোচাংয়ের মনটা খুবই খারাপ, কারণ ইদানিং ইরানের সাথে ওর যোগাযোগই হয় না। অফিসে এসে ও খেয়াল করে ওর ইনসমনিয়া দূর হয়ে যাওয়ার কারণে, ফলে এখন আর ওর ডার্ক সার্কেল নেই। ও তো খুবই খুশি। হঠাৎ করে আজ মিস্টার জাওয়ের সাথে সাথে ইরানও ফিরে আসে। মোচাং অবাক। তবে ইরান ওর সাথে কোনো কথা না বলেই পুরো কনফিডেন্টের সাথে মিটিং রুমে চলে আসে। ইরান এখন মার্কেটিং ডিপার্টমেন্টের নতুন ডিরেক্টর। ও কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল, মোচাংকে পাত্তাই দিচ্ছিল না। মোচাং তো কিছুই বুঝতে পারে না। সন্ধ্যাবেলা ও ইরানকে এই রূপে দেখতে পায়। ইরান ওকে একটি গিফট বক্স দেয়, যেটার ভেতরে ও সকল জিনিস ছিল যেগুলো ওদের স্মৃতির সাথে জড়িত। এরপর ইরান ওয়েডিং ড্রেসে ওর সামনে আসে আর সোজা বিয়ের জন্য প্রপোজ করে। মিস্টার জাও বলে, আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। আসলে এ পুরোটাই ওদের সবার প্ল্যান ছিল। ইরান ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। ইরান বলে, এই 1টা বছর অনেক কষ্টের ছিল, আমি ঠিকমতো ঘুমাতেও পারিনি। 2 বছরের কোর্স আমি 1 বছরে শেষ করেছি, যেন জলদি তোমার কাছে ফিরে আসতে পারি। মোচাং, তুমি যদি এই আংটিটা পরো, তুমি একেবারে আমার হয়ে যাবে। তুমি ডিভোর্স দিতে পারবে না, কোনো রিগ্রেট করতে পারবে না, অন্য মেয়েদের দিকে তাকাতেও পারবে না। সারা জীবন আমার সাথেই থাকতে হবে। মোচাং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার মোচাংও ওকে বিয়ের জন্য প্রপোজ করে। দুজন তো খুবই খুশি, সবাই ওদের জন্য খুশি ছিল। মাত্র তো ওদের রোম্যান্স শুরু হলো। দুজন এখানেও নেগেটিভ পজিটিভ রিভিউ দিচ্ছিল। আর এই মজার দৃশ্যের সাথে সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।